বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। 1975 সালের এই মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সে সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান সহ 24 জন নিহত ও 5 শতাধিক নেতাকর্মী আহত হন। 75-এর 15 আগস্ট কাল রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আর্যমণি ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও আত্মীয় স্বজন। সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া। প্রতিবারের মতো এবারও 15 আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ সহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করছে। গতকাল দিবাগত রাত 12:01 মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এদিকে শোকাবহ আগস্টের প্রথম দিনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সিলেটে শোক মিছিল করেছে। শোক মিছিলটি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোক মিছিল শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসিকুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন এবং সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলন 71-এর পরাজিত শক্তি এবং তাদের দোসররা হাইজ্যাক করে সেটাকে সরকার পরিবর্তন আন্দোলনের রূপ দিতে চায়। শোক মিছিলে সিলেট জেলা ও মহানগর তৃণমূল আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে শোকের মাস আগস্ট উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। সভায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। পরে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতে শিক্ষার্থী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততি, বিভিন্ন শ্রেণীর লোকজন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। সভায় আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণীর 4 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। সারা দেশের মতো সিলেটেও আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর কৃষ্টি পুনরুদ্ধার। ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্টফিডিং অ্যাকশন এর উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় 1992 সাল থেকে প্রতি বছর আগস্ট মাসের 1 তারিখ থেকে পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। বাংলাদেশেও প্রতি বছর সপ্তাহ বেশ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। সপ্তাহ পালনকালে শিশুদের মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এদিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। সিভিল সার্জন ডক্টর চৌধুরী জালালউদ্দিন মসজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মোহসিন এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়। এতে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, নবদম্পতি, গর্ভবতী ও নবজাতক শিশুর মা, জনপ্রতিনিধি সহ 250 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করে।
সিলেটের বিয়ানীবাজারে সন্ত্রাস ও নাশকতা বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় পৌর এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান মেয়র ফারুকুল হক। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ এলাকায় নিম্ন আয়ের শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট আমেরিকা এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 40 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।